সব হারিয়ে খোলা আকাশের নিচে উনান জ্বালিয়ে চলছে রান্না। পরিবারের প্রত্যেকেই তাকিয়ে আছে কখন শেষ হবে রান্না। কারণ তাদের অভিযোগ, শাসক থেকে বিরোধী কেউই তাদের দুর্দশার কথা ভুলেও জিজ্ঞাসা করেনি। খোলা আকাশের নিচেই নিজের সন্তানদের আগলে রাখার আপ্রাণ চেষ্টা করছে সেই সব মানুষগুলা। নেই একটা ত্রিপল, অপেক্ষা করে আছে কেউ যদি সামান্য খাবার বা খাবারের সামগ্রী পৌঁছে দেয়। কিন্তু অসহায় বানভাসীদের অভিযোগ, কেউই তাদের পাশে দাঁড়ায়নি এই দুদিন। সবথেকে সমস্যায় পানীয় জলের। বর্তমানে বাঁধের দুই ধারে জল, একদিকে দামোদর অন্যদিকে মুণ্ডেশ্বরী। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসুরায় আসলেন। সাধারণ মানুষ তাকে দেখে ক্ষোভ দেখালেন। তিনি প্রশাসনকে নির্দেশ দেন খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সাধারণ মানুষের ঘরে ঘরে। নির্দেশ পাওয়া মাত্রই হুগলির এসপি কামনাশী সেন, এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তী, ওসি রাসেল পারভেজ খান পুরসুরা থানা ত্রাণ নিয়ে পৌঁছে যান মানুষের কাছে কাছে। গভীর রাত পর্যন্ত দেওয়া হয় সেই ত্রাণ। বৃহস্পতিবার আরামবাগ সাংসদ ছুটে আসেন পুরসুরায় এবং সঙ্গে পুরসুরার পঞ্চায়েত সমিতির সহসভাপতি খোকন মল্লিক ও পঞ্চায়েত সমিতির সদস্য বসুধা মণ্ডলের নেতৃত্বে পুরসুরার মির্জাপুর, জঙ্গলপাড়া প্রভৃতি এলাকায় রাস্তার ধারে উঠে আসা গৃহহীন মানুষদের ত্রিপল ও শুকনো খাবার পৌঁছে দেন। ত্রিপল পেয়ে খুশি বানভাসী গৃহহীন মানুষগুলো। দেখুন সেই ছবি, কি বলছেন সাংসদ মিতালি বাগ, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। কি বলছেন বলছি আমাদের বাচ্চারা খেতে পারছে না, আপনারা আমাদেরকে খাবার দিয়ে দিন। ঠিক আছে, আমাদের বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। ওই স্যার আমাদের রাত্রে কালকে এসে খাবার দিদি আমরা এসেছি দিদি। দেখুন ওনার বাড়িতে খাবার আছেন, আপনারা অসহায়, আপনারও মেয়ে একজন, আমি একজন মেয়ে, আপনাদের মতো আমি একটা গরিব পরিবারের মেয়ে। আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলাম, আপনারা আমার হাতে খাবারটা দিতে এসেছি, ওই গন্ডগোল পাকাচ্ছে। আপনারা এদিকে আসুন, আপনারা বললেন আমার এদিকে এই বন্যা পরিস্থিতি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার পরিস্থিতি দেখতে পুরসুরা এসেছিলেন, এরপর গোঘাট গিয়েছিলেন, তারপরে মেদিনীপুরের দিকে রওনা দিয়েছিলেন। কি বলবেন, তারই কি নির্দেশে আজকে পুরসুরার মানুষকে ত্রিপল বিলি করা হলো বা খাদ্য সামগ্রী দেওয়া হলো? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে আছে একটা মানবিক। তিনি নিজে মানবিক বলেই কিন্তু তিনি নিজে এসে প্রত্যেকটা এলাকা পরিদর্শন করছেন। আর যে জলটা ছেড়েছে এটা জেনে বুঝে, এটা আমরা সকলেই জানি, বাংলাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার চেষ্টা, বাংলাকে মেরে ফেলার চেষ্টা। সে জব কার্ডের কাজ টাকা আটকে দেওয়া হোক, বাড়ির টাকা আটকে দেওয়া হোক, বা একদিনে একই রাতে এত পরিমাণ জল আমরা কেউ কোনোদিন দেখিনি। এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যেন তেন প্রকারণ বাংলাকে যে কোনোভাবে, পশ্চিমবাংলার মানুষকে যে কোনোভাবে মারতে হবে। তার একটা নিদর্শন এই বন্যাটাকে দেখলাম আমরা। আজকে লাখো লাখো মানুষ বন্যায় ভাসছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিদর্শন করছেন। তাদের সমস্ত কর্মীদের, যে যখন থেকে বৃষ্টি চলছিল বন্যার আগে, যে জলটা যদি না ছাড়তো তাহলে কিন্তু মানুষ এতটা আক্রান্ত হতো না, এতটা ক্ষতিগ্রস্ত হতো না। যখন থেকে অতি বর্ষা নেমেছে তখন থেকে সমস্ত কর্মীদেরই নির্দেশ দিচ্ছেন যে মানুষ কীভাবে আছে, তাদের পাশে দাঁড়ানো। আমরা চেষ্টা করেছি, আমরা একদম অতি সাধারণ একেবারে ক্ষুদ্র কর্মী আমরা চেষ্টা করেছি আরও কর্মীদের সাথে নিয়ে মানুষের কাছে যাওয়া, মানুষকে ন্যূনতম একটু খাবার, মাথার উপরে একটু তিরপল পরিষেবা। আজকে পুরসুরার কতজন মানুষকে মানে আপনি ত্রিপল দিয়েছেন? একাধিক মানুষ, এখানে সবাই বাঁধের উপর তো বসে আছে, মানে বাঁধের উপর বসে আছে তারা বাড়ির ছেড়ে। আমাদের নির্দেশই ছিল, মুখ্যমন্ত্রীর তরফ থেকে ছিল, মানে সার্বিক প্রশাসনের দিক থেকে ছিল যে আগে আমরা প্রাণে বাঁচবো, প্রাণে যদি বাঁচতে পারি তাহলে কিন্তু আমরা আবার মাথার উপরে ছাদটা পেতে পারি। কারণ দিদি ঘোষণা করেছেন ডিসেম্বরে বাড়ির টাকা দেবেন। প্রাণে বাঁচার জন্য তাদেরকে মাইকিং করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে।
আমি আজকে যেখানে আছি পুরসরার ওসি থেকে শুরু করে আরসি থেকে শুরু করে যেনারা আছেন এবং পঞ্চায়েত সমিতি ব্লক সার্বিক সবাই মিলে আমরা মাইকিং করেছিলাম যে আপনারা প্রাণে বাঁচুন, মাথা গুঁজার একটা আশ্রয় নেন, স্কুল যেগুলো ডুবে যায়নি সেই জায়গায় তাদেরকে রেখে রেস্কিউ করে এনে তাদের হাতে একটু খাবার, একটু তিরপল তুলে দেওয়া, পানীয় জল, চেষ্টা করো মানুষের পাশে থাকার একটা চেষ্টা মাত্র। ভাই